Hey everyone, we are setting off for another road trip. এখন বাজে রাত 10টা আর হার্ডলি 10-15 মিনিট তো বেরিয়ে পড়বো। আমরা ট্রিপটা মোটামুটি 4-5 দিনের হবে। We are traveling to a state which has the tagline India's best kept secret. As the journey further moves ahead, তোমরা সবাই দেখতে পাবে আমরা কোথায় যাচ্ছি। আর চলো, নাইট ড্রাইভের ভিডিও হতে চলেছে এটা। হোপফুলি তোমরা সবাই এনজয় করবে, আমরাও এনজয় করব। আর লেটস সি ইউ অন দ্য রোড। টিল দেন স্টে টিউনড। ভরা বর্ষায় এখন লাগেজ তোলা চলছে গাড়িতে। সবাই খুব চেষ্টা করছে সব লাগেজ ফিট করানোয়। বাড়িকে টাটা বলে রওনা দিলাম আজকের যাত্রায়। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় রাত 10:20 নাগাদ। আর আজকের আমাদের জার্নি হতে চলেছে around 700 kilometers from Kolkata on NH16 কলকাতা চেন্নাই হাইওয়ে। এখন বাজে রাত 11টা আর আমাদের আজকের ট্রিপের ফার্স্ট টোল প্লাজা পৌঁছলাম। আমাদের বাড়ি থেকে 40 মিনিট লাগলো পৌঁছতে। টোল ক্রস করে একবার দাঁড়াবো, লাগেজগুলো একটু রিঅ্যারেঞ্জ করতে লাগবে। আজকের ফার্স্ট টোল ক্রস করছি আমরা, ধুলাগড় টোল প্লাজা। আমরা জাস্ট ধুলাগড় টোল প্লাজা ক্রস করে একটু দাঁড়ালাম, আবার আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি। এবার আমরা নেক্সট স্টপ দেবো কোলাঘাটে, কোথাও একটা আমরা ডিনার করবো আজকে। উই হ্যাভ অলমোস্ট রিচড কোলাঘাট, আর মাত্র 5 কিলোমিটার মতন বাকি। সো আমরা আজকে শেরে পাঞ্জাবে ডিনার করতে যাব। আমরা এখানেই আসবো, কিন্তু আমাদেরকে একটুখানি ইউ টার্ন নিয়ে আসতে হবে। মানে this is the food village which you guys must have seen during a Mondamani vlog, and today we are going to Shere Punjab. ফাইনালি আমরা শেরে পাঞ্জাব পৌঁছে গেছি। এখানে আমরা ডিনার করবো আজকে। তো সকালে অ্যাকচুয়ালি অঙ্কুশ আর রিম ওরা আমাদের বাড়িতে চলে এসেছিলো, তো সকাল থেকে অনেক আজে বাজে খাওয়া দাওয়া হয়েছে। দেখা যাক, কিছু খুব বেশি না খেয়ে একটু লাইট ডিনার করে আবার রওনা দেবো। চলো, সাথে থাকো, সব দেখাচ্ছি। সারা দিন আজকে ঝিরঝির করে বৃষ্টি পড়েছে, বাট যদিও এই ওয়েদারটা ভালো, মানে খুব বেশি গরম নেই, সেই কারণে ভালোই এনজয় করছি। দেখা যাক, চলো যাই এবার ডিনারের দিকে, কি করা যায়।
ডিনার এসে গেছে, তন্দুরি রুটি, চিকেন ভর্তা অ্যান্ড ডাল ফ্রাই, কিছু স্যালাড এসে গেছে। আর এই যে অঙ্কুশ, সৌম, রিম অ্যান্ড ডিনার কমপ্লিট করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমাদের আবার শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে কলকাতার দিকে যেতে হচ্ছে, কারণ কোলাঘাট ব্রিজের নিচ দিয়ে আমরা ইউ টার্ন নেব, নিয়ে আবার খড়গপুরের দিকে এগোতে থাকবো। এই আমরা আবার NH16 উঠে পড়লাম ইউ টার্ন নিয়ে শেরে পাঞ্জাব থেকে বেরিয়ে। এই আমরা এবারে সোজা উড়িষ্যার দিকে চলে যাচ্ছি। এখন আমরা পাঁশকুড়া ক্রস করছি, আর আমাদের সঙ্গ দিচ্ছে বৃষ্টি। আমাদের দ্বিতীয় টোল গেট আজকের, দেবরা ক্রস করি টোল গেটটা। এই লেফট সাইডের রোডটা চলে যাচ্ছে খড়গপুর সিটির দিকে অ্যান্ড গো স্ট্রেট টুয়ার্ডস মুম্বাই। আমরা সোজা রাস্তাতেই থাকবো, যেটা ডিরেক্ট চেন্নাইকে কানেক্ট করছে কলকাতার সাথে। দ্য টাইম ইজ অলমোস্ট 2 অ্যান্ড উই আর ক্রসিং খড়গপুর। উই আর ক্রুজিং অ্যাট আ গুড পেস। আমরা এখন পৌঁছে গেছি আমাদের থার্ড টোলে। এই হলো আজকের থার্ড টোল আমাদের। সবকটা গেটই বন্ধ, শুধু একটাই গেট খোলা টোলের, সেই জন্য এত লাইন লেগে গেছে। রামপুরা টোল প্লাজা হলো ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের মধ্যে লাস্ট টোল প্লাজা বিটুইন খড়গপুর অ্যান্ড বেলদা। দ্য নেক্সট ওয়ান উইল বি ইন ওড়িশা। আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের বর্ডার ক্রস করে উড়িষ্যা এন্টার করছি। এবারে জলেশ্বরের দিকে আমরা এগোচ্ছি, আর এই এখন আমরা উড়িষ্যায় ঢুকে গেছি। আর আমাদের চতুর্থ টোল সামনে এসে গেছে, ফোর্থ টোল বালেশ্বর খড়গপুর এক্সপ্রেসের উপরে। লক্ষ্মণনাথ টোল প্লাজা হলো আমাদের ওড়িশার প্রথম টোল প্লাজা। This toll also has a separate area where washrooms are built, but sadly we noticed washrooms only for men. Maybe we missed the ladies one. আগের থেকে উড়িষ্যার রাস্তা খুব খারাপ হয়ে গেছে দেখা যাচ্ছে, যা কারণ বালাসর ক্রস করলাম আমরা একটু আগে। বালাসরের আগেও রাস্তা খুব খারাপ, ইভেন বালাসরের পর থেকে এটা নিয়ে আমাদের সেকেন্ড ডাইভার্সন। আর রাস্তার কন্ডিশন ইজ ভেরি ভেরি ব্যাড অ্যান্ড এই চলছে। দেখা যাক কতদূর এরকম ডাইভার্সন আর এরকম খারাপ রাস্তা, হট করে বাম্পার চলে আসছে, আর সে মানে যথেষ্ট বড় বড় বাম্পার। আবারও ডাইভার্সন দেখতেই পাচ্ছেন আপনারা। এই চলে আসছে বিগত 30 কিলোমিটার ধরে, 30-35 কিলোমিটার ধরে এইরকমই চলে আসছে। নয় রাস্তা খারাপ, নয় ডাইভার্সন। আমাদের ফিফথ টোল অফ দ্য জার্নি ইজ হিয়ার, শেরগড় টোল প্লাজা। এটা হলো জাস্ট বালাসর ক্রস করতেই আসবে। ওড়িশার হাইওয়েতে এরম রাস্তার মাঝে গরুর দল ইজ আ ভেরি কমন সাইট। ওড়িশা এন্টার করার পর থেকে আমাদের দুটো জিনিস খুব সমস্যা দিয়েছে, apart from continuous bad roads and diversions till almost Balasore। সেগুলো হলো, ফার্স্ট
speed limit of 80, which actually increased our time of arrival, and the second one is ladies washroom. ওড়িশাতে নাইট ড্রাইভ করলে ভালো লেডিস ওয়াশরুম বা রাদার বলা উচিত ভালো পেট্রোল স্টেশন খুব কম। অ্যাটলিস্ট আমরা হাইওয়ের যে সাইড ধরে ট্রাভেল করছি সেদিকে একদমই নেই। এখন সকাল 7:30 বাজে, আমরা এই দাঁড়িয়ে 24-এর কাছে একটু চা খাওয়ার জন্য। একটু চা খাচ্ছি সবাই। আর এখানে মারাত্মক বৃষ্টি পড়ছে, মানে বেশ ভালো মতন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আমরা এগিয়ে চলেছি। গুড মর্নিং ফ্রেন্ডস, চায় পিলো। যাই হোক, চাটা খেয়ে নিয়ে এবারে আবার রওনা দেবো আমাদের গন্তব্যের দিকে। এটা হলো আমাদের 7th টোল অফ দ্য ডে, মাঙ্গুলি টোল প্লাজা। এটা হলো জাস্ট কাটাক ঢোকবার একটু আগে। আমরা প্রায় ভুবনেশ্বর ঢুকে গেছি। ভুবনেশ্বরের আউটস্কার্টসে এখন, আর খানিকক্ষণ 10 মিনিট মতো সময় লাগবে মেইন টাউনে ঢুকতে। এই ব্রিজ থেকে নেমে বাঁ দিকে যেটা যাচ্ছে সেটা এইটা হচ্ছে পুরীর রাস্তা, আর আমরা এখন সোজা যাচ্ছি ভুবনেশ্বরের দিকে। পুরীতে এখন 8:04, আমরা ভুবনেশ্বর ঢুকে গেছি। গুগল ম্যাপস বলছে আমাদের পৌঁছাতে আরও 5 ঘন্টা 21 মিনিট, 252 কিলোমিটার। দেখা যাক কত তাড়াতাড়ি আমরা কভার করতে পারি। এই আমরা ভুবনেশ্বর ক্রস করছি। This is the Dalmia Bharat Pulela Gopichand Odisha Badminton Academy. It is one of the first class badminton training centers of India and is located at Bhubaneswar. ব্রেকফাস্টের জন্য কোথাও একটু দাঁড়াবো, দেখা যাক কোথায় দোকান পাওয়া যায় ভালো। প্রায় টানা 2 ঘন্টা গাড়ি চালানোর পর we stopped for our breakfast. ভুবনেশ্বর মেইন সিটি ছাড়িয়ে টিফিন সেন্টারে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। ওড়িশাতে ব্রেকফাস্ট অপশন লিমিটেড বললেই চলে, মেইনলি সাউথ ইন্ডিয়ান ফুড, তাই সবাই মশলা ধোসাতেই সন্তুষ্ট থাকলাম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আবার বেরিয়ে পড়লাম আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। বলে রাখা ভালো, ইস্টার্ন ঘাটসের সৌন্দর্য কিন্তু ভুবনেশ্বর ক্রস করেই আমরা উপলব্ধি করা শুরু করলাম। দ্য সিনারি অ্যারাউন্ড আস ইজ মেসমারাইজিং। ইস্টার্ন ঘাটসের আরো সুন্দর দৃশ্য আর আমাদের আপহিল ড্রাইভ টু রিচ আওয়ার ডেস্টিনেশন তোলা থাকলো পার্ট 2 এর জন্য। প্লিজ ডু লাইক দিস ভিডিও, কমেন্ট করে জানান কেমন লাগছে আমাদের কন্টেন্ট, ভালো খারাপ দুটোই জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিওটা একদম মিস করা চলবে না কিন্তু, কারণ আমাদের ফার্স্ট ডেস্টিনেশনের আসল সৌন্দর্য দেখা বাকি রইল। স্টে সেফ and take care until we meet again.